আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আখলাত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের প্রতি বর্ষিত হোক, যেই মহান রব্বুল আলামিন মাসিক বৈঠকে আমাদেরকে বসার জন্য এবং কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সবাই আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হজরত মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই, আলোচনার সংক্ষিপ্ত সময়ে রাসূলের আদর্শে জীবন গড়া এবং চরমপন্থী থেকে বিরত থাকা সম্পর্কে কিছু আলোচনা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলেও পৃথিবীর শুরু থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন থেকেই ঈমানি পরীক্ষা শুরু হয়েছিল। শয়তান এসে ওয়াসওয়াসা দিয়েছিল। আমরা জানি আমাদের সম্মুখে কুরবানির মাস আসতেছে, হাবিল কাবিলের কুরবানির। দুনিয়াতে কুরবানির সর্বপ্রথম যে সুন্নাত যে পদ্ধতি হয়, সূচনা হয়, সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিলের মাধ্যম দিয়েই। অতএব শয়তানের ওয়াসওয়াসা ঠিক তখন থেকে আছে যখন থেকে মানুষ সৃষ্টি করা হলো। আমরা সূরার ধারাবাহিক আলোচনায় জানি, সূরা বাকারার ভিতর আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, ফেরেশতারা তোমাদের মতামতটা কি? আল্লাহ তাদের অনুমতি চাচ্ছেন না যে তোমরা অনুমতি দাও কিনা, এখানে মতামত চাচ্ছে। বলেছিল না, এরা ওয়াসফিকুদ্দিমা, এরা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, সংঘর্ষ করবে। অতএব মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো মানুষ সৃষ্টি করার পর থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, সবাইকে বলা হলো উসজুদু লিআদামা, তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করেছিল। কিন্তু ইবলিস সিজদা করে নাই। সে তখন ফেরেশতা ছিল, যুক্তি দেখিয়েছিল, আদমকে আমাদের সামনে মাটি থেকে সৃষ্টি করা হলো, আবার আমরা নূরের তৈরি হয়ে আগুনের তৈরি হয়ে, আগুনের ধর্ম হলো উপর দিকে উঠবে, আগুন লাগলে উপর দিকে পুড়ে দাও দাও করে পুড়ে যাবে। আমাদের কাজ হলো উপর দিকে উঠব। কিন্তু আল্লাহ কি হুকুম তুমি আমাদেরকে দিলাম, সবাই সিজদা করতে পারলো, আমি সিজদা করব না কেন? আমরা নূরের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে কখনো সিজদা করতে পারবো না। সেই যে দেখেন সিজদা করেনি, যুক্তি দেখাছিল
যুক্তির কাজটা কার থেকে আসছে? শয়তানের কাছ থেকে আসছে। যুক্তি দেখায় কে? শয়তান। আপনার সামনে যখন আমি একটা হাদিস বলি, আপনি তখন কি বলেন? বাংলাদেশের এত আলেম থাকতে, এত বড় বড় আলেম এত কথা বলে, এ আমল করতেছে, আর তোমরা এটা কোথায় পালায়? অথচ আমি বলছিলাম হাদিস। তখন মনে করতে হবে, যেই ব্যক্তি আলেমের দোহাই দেয়, যেই ব্যক্তি বাপ দাদার দোহাই দেয় ধর্মের ভিতরে, ওই ব্যক্তির সঙ্গে শয়তানের সরাসরি সম্পর্ক আছে। তার কারণ যুক্তিটা আসছে হলো শয়তান থেকে। সম্মানিত দিনী ভাই, এই কথা যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে এই যে শয়তানের ওয়াসওয়াসা শুরু থেকেই লেগে আছে, এখনো লেগে আছে। শয়তান মানুষের মধ্যে ঢোকে। যেমন আমরা জানি রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কিন্তু তারপরেও মুসলমান হয়ে দিনের ভিতরে দিনের বেলা বিড়ি খায়, রমজান মাসে খায় না? অনেকেই খায় কি খায় না? খায়। কারণ হলো ওর কাছে শয়তান আসা লাগে না। ওই এমন কুলু মারছে, ওই নিজেই বনি আদম সন্তান হয়ে শয়তানের চেয়ে জঘন্যতম কাজ ওর দ্বারা হয়। এজন্য শয়তানকে ওর কাছে যেতেও ভয় করে, যার কাজ আর যাওয়া লাগবে না। তো এই যে শয়তানের ওয়াসওয়াসা আমাদের চলতে পথে, আপনি বাড়িতে, রাস্তায়, সব জায়গাতেই আপনার বাধা বিপত্তি আছে। আপনি হক ভালো কথা বলবেন, আপনার বাধা আছে, এবং শয়তানের ওয়াসওয়াসা আছে। সম্মানিত দিনী ভাই, এজন্যই আমরা মানুষ, পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত হলাম আমরা মানুষ। কিন্তু আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আশরাফুল মাখলুকাত সম্পর্কে আল্লাহ বলতেছেন এরা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো। আল্লাহ বললেন উলাইকা কাল আনআমে, চার পায়ে জানোয়ারের মতো, বাল হুম আযাল, এর চেয়েও খারাপ হলো এই বনি আদম সন্তান। আল্লাহ বলে, ও বান্দা, ইউ মাস্ট ফলো দ্য হোলি কোরআন এন্ড সহি হাদিস। তোমার উচিত পবিত্র কোরআন এবং সহি হাদিস তোমাকে ফলো করতে হবে। বান্দা যখন কোরআনের এগেইনস্টে চলে যায়, বান্দা যখন হাদিসের এগেইনস্টে চলে যায়, আল্লাহ বললেন উলাইকা কাল আনআমে, এই ব্যক্তি হলো চার পাওয়ালা জানোয়ারের মতো, এর চেয়েও নিকৃষ্টতম খারাপ। অতএব আমরা শয়তান, আমরা যখন নিজের মনকে বিচারক মেনে, নিজেকেই বিচারক মেনে যখন চলবো, মন যা চায় তাই করব, তখন কিন্তু আমাদের পরকাল আমাদের নষ্ট হয়ে যাবে। আল্লাহ সূরা নাজিয়াতের ভিতরে বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি নিজের নফসকে অনুসরণ করলো, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন মানে আল্লাহর বিধান আছে এভাবে, আপনি চললেন অন্যভাবে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিল, দুনিয়ার জীবনকে যে বেশি প্রাধান্য দিল এবং সীমা লঙ্ঘন করলো, মন যা চায় তাই করলো, আল্লাহ বললেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন সৃষ্টি করে রাখলেন। এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। যেই ব্যক্তি নিজের মন গড়ায় দুনিয়ার, মানে তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যে ব্যক্তি পরিচালনা করবে, এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এই কারণেই আমরা আমাদের নফসকে অনুসরণ করা থেকে বিরত থাকব। সম্মানিত দিনী ভাই, আমি যে আলোচনা আপনাদের কাছে যে বিষয়টা নিয়েছিলাম, রাসূলের সুন্নাত এবং চরমপন্থী থেকে মুক্তি লাভের উপায় সম্পর্কে কিছু কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিল, যার প্রমাণ পবিত্র কোরআনুল কারীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের চাইতে যত উত্তম আদর্শ রয়েছে, কোনো মানুষের মধ্যে আমি উত্তম আদর্শ দেই নাই। সব মানুষকে অপেক্ষা করে আমি আল্লাহ তাআলা মুহাম্মদের মধ্যে যত উত্তম আদর্শ, সব আমি মুহাম্মদের মধ্যে নিহিত করে দিয়েছি, দান করে দিয়েছি। সেই মুহাম্মদ সম্পর্কে আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছে, মুহাম্মদ তুমি বলে দাও কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তুমি বলে দাও, এই পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই,
আমি আল্লাহ তাআলার দয়া পেতে চাই, আমি আল্লাহ তাআলার রহমত পেতে চাই, তাহলে তারা যেন তোমাকে অনুসরণ করে, তোমাকে ভালোবাসে। নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? নবীকে। নবীকে ভালোবাসা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ বললেন কিভাবে? তুমি বলে দাও, আমাকে যে ব্যক্তি পেতে চায়, আমার দয়া যে ব্যক্তি পেতে চায়, আমার ভালোবাসা যে ব্যক্তি পেতে চায়, ওই ব্যক্তি যেন তোমাকে অনুসরণ করে, তোমাকে ভালোবাসে, তোমাকে মেনে নেয়। আল্লাহ অন্য জায়গায় বলছে, ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেয় তা মেনে নাও, রাসূল যা নিষেধ করে তা তুমি করো না। আল্লাহ রাসূল যা দেয় সেটাই মানতে হবে, রাসূল যা দেয়নি সেটা মানা যাবে না। অতএব আল্লাহ বলতেছেন যে নবী তুমি বলে দাও, পৃথিবীর সমস্ত মানুষের কাছে, পৃথিবীর সমস্ত মানুষ জানবে, কি জানবে? যে তারা যদি আল্লাহর রহমত পেতে চায়, তারা যদি আল্লাহর দয়া পেতে চায়, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর রহমত দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতের সার্টিফিকেট যারা দুনিয়াতে পেয়েছিল, ওরা আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। তার প্রমাণ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু সাল্লাম বলছে, কিয়ামতের মাঠে যদি স্বয়ং আমি মুহাম্মদকে আল্লাহ রহমত না করে, আমি মুহাম্মদও জান্নাতে যেতে পারবো না। তাহলে চিন্তা করেন কথাটা কত জটিল ও কঠিন। মুহাম্মদ যদি এরকম করে বলতে পারে যে আমি মুহাম্মদ জান্নাতে যেতে পারবো না আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, তাহলে আপনি আর আমি কিভাবে দাবি করতে পারি যে মুহাম্মদকে না মেনেই, আল্লাহর হুকুম না মেনেই আমি জান্নাতে চলে যাব? যাওয়া যাবে না। অতএব মুহাম্মদের আদর্শ কি ছিল? মুহাম্মদের আদর্শ ছিল উত্তম চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে বিশৃঙ্খলা ফ্যাসাদ সৃষ্টি করো না। সূরা বাকারার ভিতর আল্লাহ বললেন, তোমরা দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করো না, বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করো না। অথচ দেখেন, নামে মুসলমান, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের যে স্বর্ণযুগের মানুষ হযরত উসমান জুন নুরাইন, যার উপাধি, রাসূলের পরপর দুইটা মেয়েকে বিবাহ করেছিল, এই জন্য তার উপাধি হলো জুন নুরাইন, দুইটা নূরের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। তো সেই উসমানকে এই মুসলমানের মতো মানুষ সিয়ামরত অবস্থায়, কোরআন তিলাওয়াতরত অবস্থায় তাকে হত্যা করে তারা বলছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে আজকে হত্যা করলাম। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন আপনি? তারা কারা? কে হত্যা করলো? আমাদের মতো মুসলমান রূপী। তারা কারা? আল্লাহ রাসূল বললেন, এরা হলো খারেজি সম্প্রদায়, এরা উগ্রপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী হাদিসে বলে গেছে, খারেজিরা হলো জাহান্নামের কুকুর হবে। জাহান্নামের কুকুর মানে, যেটা আমি বুঝাতে গিয়ে আপনাকে বলতে চাচ্ছি, যে কুকুর ভালো মানুষকে কামড়, যাকে সুযোগ পারবে তখনই কামড় দেবে। ও বুঝবে না যে এই মানুষটা দয়ালু আর এই মানুষটা কর্কশ। ও ভালো মানুষকেও খারাপ কামড়াতে পারে, মন্দ মানুষকেও কামড়াতে পারে। তাহলে যারা চরমপন্থী জিএমবি, এরা ভালো মানুষকেও মারে, মন্দ মানুষকেও মারে, এজন্যই এরা হলো জাহান্নামের কুকুর হবে। সম্মানিত দিনী ভাই, যেটা বলতেছিলাম, রাসূলের চরিত্রটা কেমন ছিল? রাসূলের চরিত্রটা ছিল খুবই নম্র কোমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্র দিয়ে যেভাবে মানুষকে ঘায়েল করেছে, আল্লাহ রাসূল কোনোদিন তার জীবনে যে 27টা যুদ্ধ অংশগ্রহণ করেছিল এবং সাহাবীর অন্যান্য যুদ্ধ অংশগ্রহণ করেছিল, কোনোদিন রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যুদ্ধর ঘোষণা দেয়নি যে তোমাদের সঙ্গে যুদ্ধ। যখন ওরা কাফের বেদুইনেরা যখন যুদ্ধর ডাক দিয়েছে, যখন মাঠে এসেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে আল্লাহর হুকুমে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে যারা জিএমবি, জঙ্গি, যারা বলতেছে মানুষকে মারে রাষ্ট্র দখল করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ভুল সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্ত ভুল। রাসূলের পদ্ধতি থেকে তারা ঘুরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে 54 বছর বয়সে, বার্ধক্য অবস্থায়, মানে যৌবন শেষের মধ্যে 54 বছর বয়সে বুদ্ধমান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামার দেশে দাওয়াত নিয়ে গেছিলেন তায়েফের ময়দানে। তায়েফবাসী কেউ দাওয়াত গ্রহণ না করে আল্লাহ রাসূল ফেরার পথে তায়েফের দুষ্ট লোকেরা দুষ্ট ছেলেদের লেলিয়ে দিয়েছিল, মারো পাথর মারো।
দুষ্ট ছেলেরা রাসূল সাল্লামকে পাথর মানে পাথর নিক্ষেপ করা শুরু করেছিল। রাসূলের শরীর থেকে রক্তগুলো ঝরে পড়তেছিল, রাসূলের শরীর থেকে টস টস করে রক্ত ঝরে পড়ে রাসূলের জুতার ভিতরে রক্ত দিয়ে জমাট হয়ে গিয়েছিল, জুতা ভরে গিয়েছিল। একটা হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন। অন্য বর্ণনায় রাসূল সাল্লাম ভারাক্লান্ত মন নিয়ে যে এত আশা করে মামার দেশে আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু মামার দেশের লোকেরা আমাকে এভাবে প্রহার করে মেরে বিদায় করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে চলে আসলেন, ফিরে আসার পরে একটা বাগানে তিনি বসলেন, একটা বাগানে তিনি বিশ্রাম নেওয়ার জন্য সেখানে থামলেন। একটা হাদিস বর্ণনা করে বাগানটা ছিল আপেলের, অন্য হাদিস বর্ণনা করে বাগানটা ছিল আঙ্গুরের। বাগানের মালি দেখে তাকে এক থোকা আঙুর দিচ্ছে, মালি বুঝতে পেরেছিল মনে হয় এই মুসাফির লোকটা ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু ওই চাবি এখানে। বাগানের মালি বুঝতে পেরেছিল যে লোকটা ক্ষুধার্ত, এক থোকা আঙ্গুর মতান্তরে একটা আপেল রাসূলের হাতে দিল। রাসূল সাল্লাম বিসমিল্লাহ বলে যখন খেতে শুরু করলো, সব ভুল হলো। তার আগে রাসূল বললেন, এটা তুমি দিলা কেন? তোমার তো মালিককে বলো নাই, বাগানের চালক চাকর বলেছিল। সারাদিনের যে পরিশ্রম আমার ভাগেরটা আপনাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাম যখন বিসমিল্লাহ বলে খাচ্ছিলেন, এবার বাগানের মালিক ঠেকিয়ে দিল, থামো, তুমি এটা কি শব্দ উচ্চারণ করলে? এটা তো আমরা কোনোদিন শুনিনি। রাসূল বললেন, এই যে আল্লাহর নামে খাচ্ছি, এই দাওয়াত দেওয়ার জন্যই তো তায়েফের ময়দানে আসছিলাম, আর এই জন্যই আমাকে আজকে এই পাথরাঘাত হয়ে আমার শরীর থেকে রক্ত ঝরে গেছে। বাগানের মালিক বলতেছে, আমি কি তাহলে ইসলাম গ্রহণ করতে পারি? দেখেন কত সুন্দর চরিত্রের কাছে বাগানের মালিক আল্লাহ তাআলা হিদায়াত করলেন। অতএব আল্লাহ যাকে হিদায়াত করবে তাই হিদায়াত প্রাপ্ত হতে হবে। আমাদের মতো নুলুমুলু মুহাম্মদের ক্ষমতা ছিল না মানুষকে হিদায়াত করা, ঠিক কিনা? মুহাম্মদও পারেনি মানুষকে হিদায়াত করা। কিয়ামতের ময়দানে কিছু কিছু নবী আসবে যেই নবীর কোনো উম্মত নাই, সারাটা জীবন দাওয়াতি কাজ দিয়ে একজনকেও আল্লাহ তাআলা হিদায়াত করেনি। অতএব সম্মানিত দিনী ভাই, হাদিসের যেটুকু আমি নেওয়ার কথা ছিলাম ইতিমধ্যেই অনেক লম্বা হাদিস। মালিকাল জিবাল পাহাড়ের মালিক যে ফেরেশতা, সে সহ জিবরাইল সহ চলে আসলেন। আসার পরে এবার মালিকাল জিবাল বলতেছে, হে মুহাম্মদ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে শুধু আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি আজকে আমাকে বলেন, হুকুম দেন, তাহলে এই তায়েফের দুই পাশে, দুই উত্তর আর দক্ষিণ প্রান্তে যে পাহাড় রয়েছে, পাহাড় দুটিকে একত্রিত করে এই তায়েফবাসীকে পিষে মেরে শেষ করে দেই। আল্লাহ রাসূল বললেন, না, আমাকে প্রহার করেছে, আমি ক্ষমা করেছি, কিন্তু তাদেরকে মারলে আমি দাওয়াত দিব কার কাছে? অতএব তাদের ওরসে যে সন্তান আসবে, একদিন এই তায়েফের ময়দান থেকে শিরক বিদআত যাবতীয় অন্যায় কাজ দূর হয়ে কালিমার বাণী পথ করে চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কত উত্তম চরিত্র! রাসূল এতভাবে কাফের মুশরিকদেরকে ক্ষমা করে দিতে পারলো। আর আমাদের মধ্যে যারা জিএমবি জঙ্গিরা কয় যে মানুষ মারো আর ধরো আর রাষ্ট্র দখল করে ইসলাম প্রতিষ্ঠা করো, তাহলে আকীদায় দেখেন কত ত্রুটি, কত ভুল। সম্মানিত দিনী ভাই, আমি বলতে চাচ্ছিলাম এজন্যই রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। আর এজন্য আল্লাহ বললেন যে তোমরা মুহাম্মদকে ভালোবাসো। মুহাম্মদকে ভালোবাসতে পারলেই, তার মানে মুহাম্মদকে ভালোবাসে এটা নয় যে মুহাম্মদকে ভালোবেসে মসজিদে গড়াগড়ি কিন্তু বাইরে গেলাম আর মুহাম্মদের ভালোবাসা শেষ, তা নয়। মুহাম্মদকে ভালোবাসতে হলে আপনার জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নিতে হবে। আপনি বাড়িতে গেছেন, সেখানেও মনে করতে হবে আমাকে এখানেও মুহাম্মদের অনুসরণ করতে হবে। বাড়িতে গিয়ে সালাম দিয়ে ঢুকতে হবে। বাড়িতে গিয়ে আপনার সন্তানদেরকে মোবাইলে যখনই কথা বলবেন সালাম দিয়ে কথা বলতে হবে। আপনার স্ত্রীদেরকে শরীয়তের বিধান বোঝাতে হবে, পারিবারিক তালিম দিতে হবে। মনে করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, হয় বাড়িতে, না হয় মসজিদে, হয় বাজারে, না হয় রাস্তায়, না হয় জমিতে, সর্ব জায়গায় আপনাকে আল্লাহকে ভয় করে রাসূলের পদ্ধতিতে জীবন পরিচালনা যখনই করবেন, তখনই আল্লাহর ওই হুকুমটা আপনি মানলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন তুমি বলে দাও তারা যেন আমি মুহাম্মদকে ভালোবাসে। অতএব মুহাম্মদকে ভালোবাসলে আপনার আমল পরিশুদ্ধ হবে। সম্মানিত দিনী ভাই, যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মুহাম্মদের মতো চরিত্র, আমরা তো হুবহু মুহাম্মদের মতো চরিত্রবান হতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে মুহাম্মদের ত্যাগ, সাহাবীদের ত্যাগ যদি মুহাম্মদকে ওভারটেক করে আমরা আমল করি, আমরা শরীয়ত রচনা করি, তাহলে আমাদের কোনো আমল কবুল হবে না। সারাটা জীবন আমল করলেন
আর আপনি ভাবতেছেন যে আমার অনেক সম্পদ আছে, সম্পদের বিনিময়ে পার হয়ে যাব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা মুসলিমের মিশকাতের 5083 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখে না, আল্লাহ তাআলা তোমাদের অর্থ সম্পদ ধন সম্পদ কিছু দেখে না, আল্লাহ তাআলা দেখে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমার কথাগুলি, আল্লাহ তাআলার তাকওয়া আকীদা দেখে, আল্লাহ তোমার আল্লাহ দেখে তুমি কি পরিমাণ আল্লাহকে ভয় করো। মসজিদে যখন তুমি আল্লাহকে ভয় করো, এই পরিমাণ কি তুমি বাড়িতে গিয়ে আল্লাহকে ভয় করবে নাকি? এই পরিমাণই ভয় করতে হবে, যেখানেই থাকেন না কেন সেখানে সেই পরিমাণই ভয় করে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। রাসূলের পদ্ধতি ছাড়া আমাদের জীবন অচল হয়ে যাবে। অতএব সম্মানিত দিনী ভাই, বেশি আমল করলেও কিয়ামতের ময়দানে যদি আমলটা জাল ধরা পড়ে তাহলে কিন্তু আপনার কোনো সুযোগ নাই বাঁচার। এজন্যই আমি বলতেছিলাম যে আমরা রাসূলের পদ্ধতিতে যখন জীবন পরিচালনা করব, তখন রাসূলের দয়া, রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, অসংখ্য উটের বহর নিয়ে, ঘোড়ার বহর নিয়ে নির্দ্বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আসতেছে। মক্কার বড় বড় কাফের নেতারা বলতেছে, সর্বনাশ, আজকে মুহাম্মদের সামনে দাঁড়ানো আমাদের মতো কোনো সাহস নেই। যেমন আব্রাহা যখন কাবাঘর ধ্বংস করার জন্য যখন আপনার হলো কাবা ঘরের দিকে অগ্রসর হচ্ছিল, তখন মক্কার লোকেরা বলেছিল যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আমাদের আব্রাহার বাহিনীর সামনের মতো দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ কি রক্ষা করেনি? আল্লাহ রক্ষা করেছে। আমরা জানি যে মুহাম্মদ এবার যখন মক্কাতে ফিরে আসছে, দীর্ঘদিন তিনি হিজরত করে মুহাম্মদকে রক্তাক্ত করে দিয়েছিল, মুহাম্মদকে যুদ্ধের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছিল। এই কাফেররা মনে করছে আজকে মুহাম্মদ আসতেছে, আমাদের দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, তার মানে আজকে এসে মুহাম্মদ আমাদেরকে একবারে কচুকাটা করবে, একবারে খতম করে দিবে। হযরত মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সর্বপ্রথম বলেন, আলী দেখো তো কোথায় কোনো মূর্তি আছে, লাত মুনাত উজ্জা। সে সময় মানে মক্কার বুকে বেশ কয়েক জায়গায় মূর্তি পূজা করত, বড় বড় মূর্তি ছিল, আর যেখানে মূর্তি থাকে সেখানে শয়তান জিনের আশ্রয় থাকে। হযরত আলীকে বলল, সব মূর্তি তুমি ভেঙে চুরমার করে দাও। হযরত আলী মূর্তি ভাঙতে গেলেন, এক জায়গায় থেকে ফিরে চলে আসলেন। আল্লাহ রাসূল আবার পাঠালেন, যাও আলী, তুমি তো সাহসী, মূর্তি ভেঙে চুরমার করে দাও। সর্বপ্রথম যখন ক্ষমতা হাতে আসবে, তখন সর্বপ্রথম আপনাকে শিরক মুক্ত রাষ্ট্র গঠন এবং শিরক মুক্ত পরিবার জীবন গঠন করতে হবে। এটা রাসূলের সুন্নাত। আপনি যখন বাড়ির নেতা হয়েছেন, তখন আপনার সন্তান শিরক করতে পারবে না, এর জবাব কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। দেখেন কত সুন্দর হাদিসটা, যতদিন মুহাম্মদ মদিনায় ছিল ততদিন কিন্তু মুহাম্মদ এই মূর্তির জন্য কোনো যুদ্ধ ঘোষণা করেনি। মক্কাবাসীদের সাথে মূর্তির জন্য কোনো যুদ্ধ ঘোষণা করেনি। তিনি মূর্তি ভাঙলেন কখন? যখন মক্কা আসলেন, সবাই মানে ক্ষমতা কারো আর নাই মুহাম্মদের সামনে দাঁড়ানোর জন্য। মুহাম্মদ তখন রাষ্ট্রপতি এসে সর্বপ্রথম বললেন, মূর্তি ভেঙে চুরমার করে দাও, এবং কাফেরদের উদ্দেশ্য করে বলল, ভাই সকল, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। কত মেরেছিল মুহাম্মদকে উহুদের যুদ্ধে মুহাম্মদকে দান মোবারক শহীদ করে দিয়েছিল। মুসাব বিন উমাইরের চেহারা মুহাম্মদের মতো ছিল। মুসাব বিন উমাইরকে শহীদ করে তারা প্রচার করেছিল উহুদের ময়দান, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করেছি। কিন্তু মুহাম্মদের দাঁত মোবারক শহীদ হয়ে আল্লাহ রাসূল গর্তের ভিতর পড়েছিলেন। সেই মুহাম্মদ আজকে বলতেছে, হে ভাই সকল, তোমাদের সঙ্গে তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই। আজ থেকে তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আর আমরা আমাদের ধর্ম পালন করবো। বলেন সুবহানাল্লাহ। দেখেন কত দয়া। মুহাম্মদের এই একটা কথা বলার কারণে মক্কার লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। হাই সর্বনাশ! যেই লোক শত্রুকে হাতের মুঠোয় পেয়ে ক্ষমা করে দিতে পারে, তার ধর্ম কত উদার, সে কত উদার মানুষ, তার ধর্ম কতই না সত্য। আমাদের হাতের মুঠোয় শত্রুকে পেয়ে আজকে সে ক্ষমা করে দিল, অতএব এর ধর্মই সত্য। বলেন সুবহানাল্লাহ। আর ইসলাম গ্রহণ করার বন্যা বয়ে যাচ্ছে। তাহলে এরই নাম হলো রাসূলের পদ্ধতিতে আপনাকে জীবন পরিচালনা করে আপনাকে চরমপন্থীদের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। আপনাদের এখানে কোনো প্রশ্রয় থাকবে না যারা বাংলাদেশে জঙ্গিবাদের সৃষ্টি করতেছে। আমাদের আহলে হাদিস যারা দাবি করতেছি, যারা কোরআন এবং হাদিসের দাবি করতেছি, আমাদের পথে এরা বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে? আমি দাঁড়িয়ে রাখছি, মনে করেন
এখন আমাকেও মানুষ মনে করতে পারে এও তো জঙ্গি হতে পারে। দাড়ি লোকেদের বিশ্বাসী এই জঙ্গিদের কারণে মানুষ বিশ্বাসের প্রতি ইয়ে করে দিয়েছে। আবার এখন জঙ্গি ধরা পড়তেছে দাড়ি ছাড়াও। আবার মানে একবারে সাধারণ মুসলমান সবাই এখন নিরাপদে, মানে সন্দেহহান, মুসলমান হলেই সন্দেহ। বিশ্বের যে কোনো দেশে মুসলমান হলেই তাকে টর্চারিং করা হচ্ছে, সার্চ করা হচ্ছে। কেন? ইহুদিরা মুসলমান সাজিয়েই ইসলামের ক্ষতি করছে। এটা ইহুদিদের চক্রান্ত, এটা মানে বেদুইনদের চক্রান্ত, এটা মুসলমানের চক্রান্ত নয়। যেই ব্যক্তি মানুষ হত্যা করতেছে এটা ইহুদিদের চক্রান্ত, মুসলমান সাজিয়ে মুসলমানের ভিতর ঢুকিয়ে দিতে হবে। এই যে কিছু কিছু কোরআনের আয়াত আল্লাহ তাআলা পবিত্র সূরা তাওবার ভিতর বললেন, আমি তোমাদের জান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জান মাল ক্রয় করে নেওয়া মানে জানমাল ক্রয় করে নিয়েছি, অতএব তুমি মাল দিবা কিন্তু জান দিবা না। তো জান দিতে হলে কি হবে? ওই যে পূজা হচ্ছে, ওই পূজার মণ্ডপে তুমি বম মারো, বম মারলে কি হবে? তোমাকে ধরে নিয়ে যাবে, নিয়ে তোমাকে ফাঁসি দিবে, তোমার জানটা দেওয়া হবে, আর তুমি মলেই জান্নাত। বলেন নাউজুবিল্লাহ। এই ভুল ব্যাখ্যা সাধারণ ছোট মানুষদেরকে দেওয়া হচ্ছে। আরে আমি বাস্তব, আমি এক সময় একটা ম্যাচে ছিলাম, তো ওই ম্যাচে শিবিরের কটা ছেলে ছিল, আমার বাস্তব শোনা। তা আমার তো দেখে তো খুব ভয় করে, আমি জানি যে আমি যুব সংঘের সাথে জড়িত। তো ওই কী করতেছে, ছোটো ছোটো কয়েকটা মাদ্রাসা ছাত্রকে নিয়ে আসে, একজন শিক্ষা দিচ্ছে। তা আমি হঠাৎ করে কানে আসলো, তো বলতেছে শোনো, নামাজ রোজা এই ইবাদতগুলো হলো পরের বিষয়, আগের বিষয় তোমাকে রাষ্ট্রে ইসলাম নিয়ে যেতে হবে। ওই ছোট বাচ্চাদেরকে বুঝাচ্ছে যে নামাজ তুমি পড়ো, এটা কবুল হতেও পারে না হতে পারে, আগে তুমি দেশকে বাঁচাতে হবে, আগে রাষ্ট্র ইসলাম নিয়ে যেতে, হুকুমত কায়েম করতে হবে। জামাত ইসলামের যেটা নিয়ম, আগে হুকুমত কায়েম করো, তারপর নিজে প্রতিষ্ঠা হও। অথচ যে ব্যক্তি টিচ দিচ্ছে ওর মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু কথাটা কিন্তু বোঝার চেষ্টা করেন। তার মানে মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। এজন্যই যে রাসূলের পদ্ধতি যখন আপনি জীবন পরিচালনা করবেন, রাসূলের পদ্ধতি সাহাবীরা মেনে নিয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিল। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিল। রাসূলের পরে আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস বলেছে, সাহাবীরা লিপিবদ্ধ করেছে। সাহাবীদের কোনো সাহাবীর একসঙ্গে এত হাদিস মুখস্থ ছিল না। পৃথিবীতে এমন কোনো মানুষ মনে আর জন্মগ্রহণ করবে না যে মনে হয় 10 লক্ষ হাদিসের হাফেজ হবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। সেই ইমাম আহমদ বিন হাম্বল তাকে যখন সরকার জেলখানার লকআপে যখন ঢুকালো, এবার লোকজন ভক্তরা সবাই হাজার হাজার মানুষ এবার জেলখানার লকআপে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বলকে বলতেছে, উস্তাদজি আপনি শুধু অনুমতি দেন, আপনি অনুমতি দিলে এই জেলখানা অল্প সময়ের মধ্যে ভেঙ্গে চোরমার করে দিয়ে আপনাকে আমরা বাইরে করে নিয়ে যাব। দেখেন, ইমাম আহমদ বিন হাম্বলকে বলতেছে আপনাকে জেলের ভিতরে ভর্তি করেছে, সরকার জুলুম করেছে, অতএব সরকারকে আপনি শুধু অনুমতি দেন, জেলের তালা ভেঙ্গে এই সব কিছু ভেঙ্গে চোরমার করে দিয়ে আমরা আপনাকে বাইর করে নিয়ে যাব, ক্ষমতা নেই আমাদের সামনে দাঁড়ানো। ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল, হে আমার ভক্তরা, আমার জীবনের যত দাম তার চেয়ে বেশি দাম এই তোমরা যে জিনিসগুলো ভাঙবে, ক্ষতি করবে, অতএব আমার সামান্য জীবনের জন্যে তোমরা এত লোকের রক্তপাত ঘটাবা, এই বিশৃঙ্খলা করবা, এটা শরীয়ত বলে নাই। অতএব তোমরা যাও, আমাকে আমার জেলখানায় থাকতে দাও, যতদিন আমার জেলখানায় রিজিক আছে ততদিন আমি থাকবো। তাহলে দেখেন তাদের ধৈর্যটা কত রকম। রাসূলকে ভালোবেসে তারা রাসূলের পদ্ধতিতে জীবন পরিচালনা করতে চেয়েছিল। এজন্যই আমাদের দেশে, বাংলাদেশে বাংলা তথা পৃথিবীতে একটা দল রয়েছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, যে দলের আমির 2005 সালে 22 ফেব্রুয়ারি যখন তাকে গ্রেফতার করা হয়েছিল, আহলে হাদিস আন্দোলন 3 কোটি লোক ছিল, ঢাকার বুকে বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে, কিন্তু একটা রিকশার পাম্প পর্যন্ত এই আহলে হাদিসের লোকজন ছেড়ে দেয় নাই। একটা রিকশার পাম্প ছেড়ে দেওয়া, রিকশার চাকা তো ভাঙ্গা দূরের কথা, পেট্রোল বোমা দিয়ে মানুষ তো মারা দূরের কথা, পেট্রোল বোমা দিয়ে নির্যাতিত মহিলা পুরুষ শিশুদেরকে মারা তো দূরের কথা, একটা রিকশার একটা ভয়েল টিউবের মুখ পর্যন্ত কোনো আহলে হাদিস কোনো যুব সংঘের কর্মী খোলে নাই। এটা রাসূলের পদ্ধতি। এটা বুঝতে হবে যে পৃথিবীতে একটাই মাত্র দল আছে, সেটা হলো আহলে হাদিস আন্দোলন, যারা রাসূলের পদ্ধতিতে চলে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেদিন ইচ্ছা করলে পারতেন তায়েফের সেই জিবরাইলকে হুকুম দিয়ে, মালিকাল জিবালকে হুকুম দিয়ে তায়েফবাসীকে তছনছ করে দেওয়ার জন্য রাসূল পারতেন, কিন্তু রাসূল ক্ষমা দেখিয়ে দিয়ে গেছেন। বিদায় আমরাও ক্ষমা করি মানুষকে। আমরা মানুষকে মারিয়ে রাজনীতি করি না, মানুষকে মারে আমরা ইসলামী দল করি না, আমরা রাসূলের পদ্ধতিতে করি। অতএব সম্মানিত দিনী ভাই, আপনাকে বুঝতে হবে রাসূলের পদ্ধতি ছাড়া পৃথিবীতে কোনো আমলও কবুল হবে না। রাসূলের পদ্ধতি ছাড়া আপনি জীবন পরিচালনা করলে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত পাবেন না। আল্লাহর দয়া থেকে যদি আপনি বিরত থাকেন, তাহলে আপনার জান্নাত যাওয়া খুবই জটিল ও কঠিন হয়ে যাবে।
জান্নাত যাওয়া খুবই জটিল ও কঠিন হয়ে যাবে। অতএব সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বুঝাতেছিলাম রাসূলের চরিত্রে জীবন যখন করবেন তখন দেখবেন মনের ভেতর দয়া আসবে। দেখেন আয়াতটা কোথায় নাজিল হলো? তাবুকের যুদ্ধ। দুইটা হাদিস বর্ণনা করে, দুইটা তাফসির শানে নুজুল বর্ণনা করে। তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে ফসল কাটার সময়। জ্যৈষ্ঠী মাসে আমরা যারা ধান চাষাবাদ করি, জ্যৈষ্ঠী মাসে আমাদের কি ধান পাকে না? বৈশাখ মাসের শেষের দিকে পাকা শুরু হয়, ঠিক কিনা? তো এই জ্যৈষ্ঠী মাসে যদি আপনাদেরকে বলা হয় যে 1 মাসের জন্য ধান পাকছে, 2 দিন পরে আপনি ধান কাটবেন, এখন যদি বলা হয় যে আপনাদেরকে এই 40 দিনের জন্য সফরে যেতে হবে, কেউ যাব না আমরা যাদের ধান আছে। কেন? ওই ধান যদি আমরা না কাটি তাহলে ধান জমিতে কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো যে তাবুকের ময়দানে যেতে হবে যুদ্ধের জন্য। কেন যেতে লাগবে? 15 দিন, আসতে 15 দিন, যুদ্ধ করতে 10 দিন। 770 না 80 মাইল, 79 মাইল দূরে, 779 মাইল দূরে। চিন্তা করেন, উঠে নিয়ে যেতে হবে, খাবারের প্রয়োজন আছে। 15 দিন যেতেই লাগবে, আসতে 15 দিন, যুদ্ধ করতে 10 দিন, 40 দিনের একটা মানে হুকুম। আল্লাহ বললেন চলাও, যাও তুমি। সবার আল্লাহ রাসূল সবাইকে বললেন, কিন্তু কেউ বাড়াতে সাহস পাচ্ছে না। বাড়াতে সাহস পাচ্ছে না কেন? আরে ফসল কাটার সময়, ফসল কাটার সময় ফসল কাটবে, সবার খেজুর পেকে গেছে, খেজুর এখন শুধু নামাবে, কেউ যাচ্ছে না। আল্লাহ রাসূল বললেন চারাও, সবাই দানও দিচ্ছে, দান দিচ্ছে, সবাই যার যা আছে সব ধন সম্পদ দান করতেছে। সাহাবারা জিজ্ঞেস করেছিল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা সেখানে যাই বিনিময়ে আমরা কি পেতে পারি? রাসূল সাল্লাম বললেন ছোট্ট শব্দ, তোমরা জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। এক হাদিস বর্ণনা করে যে আল্লাহ তাআলা তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আর ইমানি স্পিরিট যার সবাই চলে গেল, মানে যুদ্ধ চলে গেল। আর একদল যেতে পারলো না, যাদের যানবাহন নাই, অর্থ নাই, তারা ক্রন্দন করতে শুরু করলো সাহাবীদেরকে যাতে বিজয় হয়। বিজয়ী যখন হলো, আল্লাহ রাসূল বললেন ওরাও জান্নাতি, এরাও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝার চেষ্টা করেন আয়াতটা কখন নাজিল হলো। আর এই আয়াত দিয়ে আমাদের দেশে যখন জঙ্গিবাদের সৃষ্টি করতেছে, যখন মানুষকে বলতেছে মানুষ হত্যা করে, রাজনীতি ক্ষমতা দখল করে, চেয়ারে বসে ক্ষমতা দখল করে আপনাকে মানে শাসন করতে হবে। আরে না, আল্লাহ রাসূল বললেন আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল। তুমি যদি তোমার বাড়ির নেতা হও, তোমার বাড়ির জন্য জবাব কিয়ামতের দিন দিতে হবে। তোমার বাড়িতে যদি ছবি থাকে, মূর্তি থাকে, তোমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। তোমার 3.5 হাত দেহের মধ্যে যদি রাসূলের পদ্ধতিতে আপনার দেহ পরিচালিত না হয়, এই জবাব কিয়ামতের দিন দিতে হবে। আপনিও দিবেন জবাব, আপনাকে তো দিতে হবে। আপনি তো বাঙালি, আপনি দুনিয়াতেও মিথ্যা কথা কন, আল্লাহর সামনেও মিথ্যা কথা কবেন। আপনার মুখে টেপ মারে দেওয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, এই চামড়া কথা বলবে যে আমার এই দাড়ি দিনের ভিতর একবার করে চেঁচে ডাস্টবিনে ফেলে দিছে, রাখে নাই। এই ত্বক কথা বলবে আপনার বিরুদ্ধে, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই, আপনার 3.5 হাত দেহের মধ্যে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, তাহলে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করে কোনো লাভ নাই। মুসা আলাইহিস সালাম, ফিরআউন যখন মুসাকে মারার জন্য চলল, মুসা আলাইহিস সালাম বারে কুলজমের সামনে গেলেন। এবার মুসার লোকজন বলতেছে মুসা এবার তার বাঁচার উপায় নাই, ওই যে দেখো কালো মেঘের মতো ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে, আর সামনে তো সাগর, আমাদের তো আর বাঁচার উপায় নাই। মুসা আলাইহিস সালাম বলছে কাল্লা, কখনো নয়, আরে আল্লাহ আছে আমাদের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথেই আল্লাহ বললেন মুসা তোমার হাতে লাঠি দিয়ে পানিতে আঘাত করো। পানিতে আঘাত করলো, রাস্তা বেরিয়ে গেল। একাধিক অন্য তাফসির বর্ণনা করে একাধিক রাস্তা বাইর হলো, খালি একটা রাস্তা না। আবার রাস্তার মাঝখানে একাধিক পথ, হ্যাঁ 12টা একাধিক রাস্তা বাইর হলো। আবার এই পানি ভেদ করে এক একটা রাস্তা এক এক দিকে, পানির মাঝখান থেকে পানি সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর কি দয়া, আল্লাহর হুকুম পানি কিভাবে মানে দেখেন। পানি স্তব্ধ দাঁড়িয়েছে, দুই পাশে ফাঁকে রাস্তা হচ্ছে। এই দিক দিয়েও মুসার লোক যাচ্ছে, ওই ইমরোর রাস্তা যাচ্ছে, এরা ওকে দেখতেছে, ওরা একে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। গিলাস সৃষ্টি করে দিছে আল্লাহ তাআলা রাস্তার মধ্যে। আরে যখন মুসা যখন অর্ধেক চলে গেল মাঝখানে, যেখানে পানি যত গভীরতা, সেখানে মানে যেখানে গভীরতা বেশি সেখানে পানির পাহাড় তত উঁচু, মানে কত উঁচুতে চিন্তা করা যায়। দেখে তোমরা ওই কল যে খালি যে পানি একত্রিত হয়, কিন্তু মুসা আলাইহিস সালাম মাঝখানে, ফেরাউন কিনারে এসে করছে চালাও তোমরা এদিক দিয়ে নামো, এই যে গেছে দেখো। মুসাও ছুটছে, ফেরাউনও ছুটছে, মুসাও ছুটছে। মুসা যখন কিনারায়, ফিরাউন তখন মাঝখানে। আল্লাহ পানিকে বললেন পানি এবার তুমি তোমার কাজ পূর্ণ করো, তুমি একত্রিত হয়ে যাও। পানি কার রকম মানে বলেন তো? পানি কার রকম মানে? পানি জড় বস্তু, পানি বোঝে না, পানি যেখানে রাখবেন সেখানেই থাকবে। আর আমরা সৃষ্টি সেরা জীব হয়েও আমরা আল্লাহর হুকুম মানি না। পানি হুকুম মানে আল্লাহর, কিন্তু আমরা মানতে নারাজ। তখন আমি যে কথা বলা নিচ্ছি, ফেরাউন ডুবে মরল,
পুরো সদল বলে তার রাজত্বের যারা ছিল বেঈমান সবাই মরে গেল মুসা কিনারায়। এবার রাষ্ট্র দখল করে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, মুসা কি এবার এসে রাষ্ট্র ফাঁকা? মুসা কি ইচ্ছা করলে পারতেন না এবার ওই ফেরাউনের সিংহাসনে বসে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য? পারতেন না? পারতেন কি না? পারতেন, কিন্তু মুসা তো তা করলেন না। তাহলে আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য ইসলামী আন্দোলন করে, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যারা বম মেরে মানুষকে হত্যা করে, সরকারকে হত্যা করে যারা ক্ষমতা নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এদের পদ্ধতি ভুল, এদের আকীদা ভুল। বুঝতে হবে আপনাকে, এদের আকীদা ভুল। আকীদা হতে হবে রাসূলের। রাসূলকে বলা হচ্ছে মুহাম্মদ আর কালেমার দাওয়াত তুমি দিও না। তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদকে মানা যাবে না। আমরা আল্লাহকে মানি, কিন্তু কাবা ঘরের 360টা মূর্তি পূজা আছে এগুলোকে আমরা মানি। আমরা আল্লাহকেও মানি, আবার পূজা এই দেবতাদেরকেও মানি। তারপরেও আমরা বিপদ থেকে বাঁচতে পারি না। মাঝে মধ্যে ঝড় হয়, মাঝে মধ্যে ফসলের ক্ষতি হয়। তুমি কেন এক আল্লাহকে মানতে বলতেছ? তাহলে তো আমাদের আরও ঝড়, আরও বিপদ আসবে। আমরা তো আল্লাহ ঠিকই মানি, তারপরেও আবার এইগুলোর পূজা করি, এদেরকেও মানি। এরা বিভিন্ন বিপদ থেকে আমাদেরকে বাঁচায়। তে তুমি এক আল্লাহকে মানতে বললে তো আমাদের আরও অবস্থা নাজেহাল হয়ে যাবে। অতএব তুমি এই দাওয়াত দিও না। বলে কেন? তুমি যদি চাও তাহলে তোমাকে এই আরবের প্রধানমন্ত্রী করে দেই। মুহাম্মদ বললেন না। তুমি যদি চাও আরবের সুন্দরী রমণী তোমাকে দিয়ে বিবাহ দেই। মুহাম্মদ বললেন না। তুমি যদি চাও আরবের সবচেয়ে ধনাঢ্য ঘরের মেয়েকে তোমাকে বিবাহ করায়, তোমাকে প্রধানমন্ত্রী বানায়, তোমাকে ধনী অর্থ করে দেই, তাও তুমি কালেমার দাওয়াত দিও না। মুহাম্মদ বললেন না। তার মানে রাষ্ট্রীয় দখল করে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমি আমার 3.5 হাত দেহের মধ্যে যদি ইসলামের বাণী ঢোকাইতে না পারি, সরকার জুলুম করলো, জুলুমের হয়ে যদি মানি, ওটা আকীদা মানায়, আকীদা দিয়ে মানা হবে না। অতএব চাপে পড়ে ইসলাম মানা যাবে না, মন থেকে বিশ্বাস করে ইসলাম মানতে হবে। সম্মানিত দিনী ভাই, আমি যেটা বলতে চেয়েছিলাম, রাসূলের পদ্ধতিতে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। রাসূলের পদ্ধতি শুধু আমরা এই জিএমবি এগুলো থেকে দূরে থাকবো এদিকে নয়। আমরা যখন যে আমল করি না কেন, যখন যে আমলই করি, সেই আমলটা হাদিসটা সহি কিনা। আমরা অনেক আমল করি হাদিস ভেবে, হাদিস মনে করে। এজন্যই কেউ বলেছেন হাদিসি ভেবে ভুল করে জীবনে আমি কত আমল করিলাম, বিনিময়ে পরকালে আমলের খাতায় শূন্য পেলাম, মিজানের পাল্লায় শূন্য পেলাম। কবি বলেছেন কত সুন্দর করে যে আমরা হাদিস ভেবে কিছু আমল করি, বাপদাদা থেকে দেখে গেছে তাই করি, কিন্তু আমলটা যদি হাদিসে না থাকে, সেই হাদিসে না থাকে, মিজানের পাল্লায় শূন্য পাবেন, মিজানের পাল্লায় 0 পাবেন। অতএব সম্মানিত দিনী ভাই, আপনি যখনই যে আমল করেন না কেন, এই আমলটা যেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হয়। আপনাদের এখানে কোরআন এবং সহিহ হাদিসের আলো জ্বলবে। আল্লাহ তাআলা যেন আমাদের আজকে এটা প্রথম বৈঠক না, আজকে যেন আমাদের এই প্রথম বৈঠককে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে এই মসজিদ থেকে যেন তাওহীদের দাওয়াত পুরো এলাকা তথা পুরো বিশ্বে যেন দাওয়াত এই মিডিয়ার মাধ্যমে এখান থেকে পৌঁছে দেন, মানুষ তাওহীদের বাণী মেনে নিতে পারে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই বৈঠককে যেন আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমাদের এই বৈঠক যদি পরকালের শর্তে কবুল করে নিয়ে যেন এই বৈঠকে আমাদের জন্য জাহান্নামের থেকে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হতে পারে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যে সময় এখানে ব্যয় করলাম, যে অর্থ আমরা এখানে ব্যয় করতেছি, আমরা যে শ্রম দিচ্ছি, আমাদের যে পরিশ্রম দিচ্ছি, এইগুলো সব যেন তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার ওসিলা হতে পারে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে হক পথে অটল থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। অনেকে আপনারা চেনেন, আমি আপনাদের পাশে মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে এসেছিলাম, সেখানে আসছি। আর এরপরও যে আপনাদের এই বৈঠক চলবে, হয়তো 1 মাস আসতে পারলাম না, কিন্তু পরে আমার যখন সুযোগ হবে আমি তখনই আসবো ইনশাল্লাহ। আমি চেয়েছিলাম, ভাইকে বলেছিলাম আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা করব, কিন্তু আমার যে কোনো একটা সমস্যার কারণে আমার এখনই বগুড়া যেতে হবে। অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই শুরুর বৈঠকটা কবুল করে নিয়ে এই বৈঠক থেকে পরবর্তী আমরা মারা যাব, আমাদের সন্তানের জন্য এই বৈঠকের সিলসিলা জারি রাখতে পারে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।